আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান যে ঘড়িটি হাতে দেয় তার মূল্য শুনলে ভাই চোখ মানে একদম কপালে উঠবে। সো বিষয়টা হচ্ছে আমিও ফার্স্টে এটাই ভাবছিলাম। আজকে একটা জিনিস খেয়াল করছেন, আমি কখনোই দেখি না যে ঘড়ি পরে কেউ ফটোশুট করে, ইনভেন আপনার অ্যাজ এ স্পোর্টসম্যান। সো স্পোর্টসম্যান পরে কিন্তু এই ধরনের রোলেক্স ঘড়ি একমাত্র সাকিব আল হাসানের হাতেই হয়তো বা মানাবে ভাই। বিশেষ করে বাংলাদেশে এখন পর্যন্ত হয়তো বা এরকম দামে কেউ হয়তো বা কিনতে পারে নাই। হয়তো বা রোলেক্স ঘড়ি ভাই এক একটা লক্ষ লক্ষ টাকা দাম। সো এখন পর্যন্ত বিদেশিদের কারো হাতেও আমি এরকম দেখি নাই। আর পার্সোনাল লাইফে তারা পড়তে পারে, কিন্তু আপনার অ্যাজ এ ফটোশুট কিংবা আপনি জার্সি পরে, বাংলাদেশের জার্সি পরে যখন ক্রিকেট খেলতে যান, ঠিক তখনই এই ধরনের একটা মানে ঘড়ি পরে করতেছেন, একটা স্টাইলিশের ব্যাপার আছে। সো বিষয়টা হচ্ছে সাকিব আল হাসানের বিষয়টিও ঠিক সেরকম। এখন কথা হচ্ছে ঘড়িটির মূল্য কত। এখন ঘড়িটির মূল্য হচ্ছে প্রায় 3,000, প্রায় 3900 ইউরো। সো 39 ইউরো যদি আমরা দেখি বাংলাদেশি টাকায় প্রায় 50 লক্ষ টাকা ভাই। একবারও চিন্তা করছেন 50 লক্ষ টাকা দামের ঘড়ি সাকিব আল হাসান হাতে দেয়? হ্যাঁ, দিতেই পারে, তার টাকার অভাব নাই, তার যেরকম মন চায় সেরকমই করতে পারে। একটা জিনিস কি ভাই, 50 লক্ষ টাকা দিয়ে মানুষ অনেক কিছুই করতে পারে। ধরেন আমারা যদি ভাই 25 লক্ষ টাকা দিয়ে দেয় ভাই, অর্ধেক ওই ঘড়ির দামের অর্ধেক 25 লক্ষ টাকা দিয়ে দেয়, আমি একটা সুন্দর দেখে বাড়ি করব, একটা ব্যবসা করব, অন্য মানে 25 লক্ষ টাকা দিয়ে কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো। কিন্তু তিনি একমাত্র হাতেই পরে রাখে 50 লক্ষ টাকা। সো আপনাদের মধ্যে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আপনি 50 লক্ষ টাকা পেলে কি করতেন? আই মিন ওই ঘড়িটা যদি হারিয়ে যেত আপনি নিতেন? হ্যাঁ ভাই, এটা যার যার পার্সোনাল ম্যাটার এবং পার্সোনাল লাইফ। ভাই 50 লক্ষ টাকার আসলে পাওয়ার ইচ্ছাই নাই, এমনিতেই বলছি। আর আপনি কি করতেন 50 লক্ষ টাকা পেলে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এটা যে যার পার্সোনাল ম্যাটার। 3 টাকা যেভাবে ইনকাম করতেছে ঠিক সেভাবেই খরচ করতেছে, সেখানে আমাদের কোনো হাত নেই। এবং আমি যদি এরকম হতাম, আমিও এরকমের চাহিদা থাকতো আমার। সো বিষয়টি এত ঘোলাটে করার দরকার নাই। আর হ্যাঁ, কথা হচ্ছে ভাই 50 লক্ষ টাকা তো অনেক বেশি টাকা। কমেন্টে জানিয়ে দিন না এই 50 লক্ষ টাকা বলে আপনি কি করতেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।